আপনাকে রিকোয়েস্ট করছি স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন, তাহলে তাহলে আমার চাকরিটা চলে যাবে স্যার। নিজে চোর, সে নাকি এবার বাচ্চাদের শেখাবে, কত বড় শখ! দেখুন, আপনার মতো মেয়ে ওই বাচ্চা কাচ্চাদের থেকে যত দূরে থাকে না, ততই বাচ্চা কাচ্চাদের মঙ্গল। স্যার আমি আমার বাবা মার দিব্যি দিয়ে বলছি স্যার, ওই হাতটা আমি চুরি করিনি স্যার, এমনকি ওই হাতটা আমি ছুঁয়েও দেখিনি স্যার। স্যার আমাকে ভাসানো হচ্ছে স্যার, এত বড় পাপ করার কথা আমি ভাবতেও পারি না। এই চলো তো, চলো। স্যার স্যার আমার কথাটা শুনুন স্যার, আমাকে ভাসানো হচ্ছে স্যার। আমায় ছেড়ে দিন। আজ পর্যন্ত আমাদের বাড়িতে কখনো কোনো চুরির ঘটনা ঘটেনি, সেখানে কিনা বৌরানীর গলা থেকে হার চুরি হয়ে গেল। এ বাড়িতে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ঠাকুরপো, 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 তুমি অষ্টমীকে বাঁচাও, অষ্টমীকে বাঁচাও ঠাকুরপো। আমি তোমাকে বলছি ঠাকুরপো, আমি তোমাকে বলছি, ও এ কাজ করতে পারে না, ও এ দোষ করতে পারে না, ওর মধ্যে এই লোভটাই নেই। আমি মানুষ চিন্তা ভুল করি না ঠাকুরপো, ও এ কাজ করেনি। ঠাকুরপো, ঠাকুরপো, দয়া করে তুমি তোমার দাদাকে একটিবার বোঝাও। আমার কিছু করার নেই বৌদি, আমার কিচ্ছু করার নেই। তুমি তো জানো যে আমি যদি দাদাকে বোঝাতে যাই বা প্রতিবাদ করতে চাই, তাহলে তাহলে অষ্টমীর জায়গায় আমাকে জেলখানায় থাকতে হবে, আমাকে বাড়ি ছাড়া হতে হবে বৌদি। এটা তুমি কি বলছো ঠাকুর? না না না, এরকম হলে আমার গুঞ্জা আর সুস্মিতার কি হবে? দেখো ওদেরকে তো ঘর ছাড়া হতে হবে। আমি পারবো না বৌদি, আমি পারবো না, আমি পারবো না। আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলি, শোনো আমার কথাটা, প্লিজ শোনো। দেখো দেখো, তোমরা এই বাড়িতে কিন্তু কম বিপদের মধ্যে থাকো না। এর মধ্যে ওই মেয়েটার কথা তুলে তোমরা নিজেদের বিপদ আরো বাড়িও না। এতে তুমি, ইরা, আয়ুষ্মান তিনজনেরই বিপদ আরো বেড়ে যাবে। তুমি ওই মেয়েটাকে ওর ভাগ্যের উপরে ছেড়ে দাও বর্দি। বৌরানী আছেন, উনি কোনো নির্দোষকে শাস্তি পেতে দেবেন না। তুমি ওই মেয়েটাকে নিয়ে আর বেশি ভেবো না। কিন্তু আমি তো চুপ করে বসে থাকতে পারছি না। আমার মনের ভেতরটা যে কি হচ্ছে সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। ঠাকুরপো, 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 তোমরা জানো আমি কেন অষ্টমীকে বাঁচাবার চেষ্টা করছি? তোমরা জানো কেন আমি এরকম করছি? কেন বৌদি? এই কথাটা আজ অব্দি আমি কাউকে বলতে পারিনি। কি কথা মা? আজও বলতাম না, আজও বলতাম না, কিন্তু আজ পরিস্থিতি আমাকে বাধ্য করছে সেই কথাটা বলতে। কি হয়েছে বৌদি, বলো। তোমার এই ছেলে চিরকাল ভাগ্যহত হবে। 28 বছর বয়সের পর জীবনে একের পর এক ফাড়া আসবে। এই ছেলে আমার মুখ উজ্জ্বল করবে কি? একে বাঁচানোই অসম্ভব হয়ে পড়বে। কিন্তু বর্দি, তার সাথে এই মেয়ের সম্পর্ক কি? সম্পর্ক আছে কমলা। ঠাকুর আয়ুষ্মানের ভাগ্য বলে দেওয়ার পরেও আমি মেনে নিতে পারিনি। খালি মনে হতো আমার অমন সুন্দর রাজপুত্রের মতো ছেলে, তার জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে। মায়ের মন তো, সন্তানের আয়ু কম শুনে কি শান্ত থাকা যায়? তাই দিন রাত আমি বৌরানী মার মন্দিরে হত্যে দিয়ে পড়ে থাকতাম। তারপর হঠাৎ একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ভিক্ষে দিবি মা? দুটো ভিক্ষে দিবি? কেন দেব না মা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি।
তোর ছেলে তো ছাই চাপা আগুন রে মা। ভাড়া আছে তো, ভয় নেই, কেটে যাবে। পৃথিবী আর মঙ্গল যেদিন এক সরল রেখায় আসবে, সেদিন এক মেয়ে জন্মাবে, সেই তোর ছেলেকে রক্ষা করবে, আর সেই মেয়ে তোর ছেলের ভাগ্য ফেরাবে। তোর ছেলের যখন 28 বছর বয়স হবে, তখন সেই মেয়ে তোর ছেলের জীবনে আসবে। তোর ছেলের যত ফাড়া আছে, এই মেয়ে এসে সব ফাড়া কাটিয়ে দেবে, কোনো বিপদ ছুতে পারবে না। তোর ছেলে রাজা হবে রে মা, তোর ছেলে রাজা হবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। তোমার কথা যেন সত্যি হয় মা। ঠাকুরপো, কমলা, তোমরা জানো না, যেদিন বৌরানিমার ভর হয় তার আগের দিন রাত্রে আয়ুষ্মানের প্রাণ সংশয় হয়েছিল। সেখান থেকে অষ্টমী ওকে বাঁচিয়েছিল। হ্যাঁ ঠাকুরপো। কি বলছো বৌদি? অষ্টমী? দাদাকে বাঁচানোর ঘটনাটা আমি জানি, কিন্তু বাকি কথাগুলো তুমি এতদিন কেন বলনি মা? ভয়ে ভয়ে বলিনি। সেদিন জঙ্গলে আয়ুষ্মানের যে প্রাণ সংশয় হয়েছিল, সেখানে যদি অষ্টমী না থাকতো, আমার ছেলেটার যে কি হতো আমি জানি না। ঠাকুরপো, ঠাকুরপো, আমার মনে হয় অষ্টমী সেই মেয়ে যার কথা যোগিনী মা আমাকে বলেছিলেন। কি বলছো বলো তো বৌদি? ঠাকুরপো, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি অষ্টমীকে রক্ষা করো ঠাকুরপো, ওকে বাঁচাও। বৌদি, ওকে বৌদি বাঁচাও এরকম ঠাকুরপো। করো না, আমাকে একটু সময় দাও, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। আমার জীবনটা বাবা শেষ করে দিয়েছে, দাদার জীবনটা আমি শেষ হতে দেব না, কিছুতেই না। অষ্টমীকে ফিরিয়ে আনতে হবে, কিন্তু অষ্টমীকে বাঁচাবো কি করে, কি করে? যে থানায় অফিসারের চেয়ে এত ধুলো থাকে, সেখানে অপরাধীরা তো চোখে ধুলো দেবেই। ধনা, এই ধনা, বুঝি সকাল থেকে খেটে খেটে একবারে শরীর যাতা হয়ে গেছে। ইয়ে এক গ্লাস বেলের শরবত নিয়ে তো পড়েছে। স্যার, স্যার আমি একটা ফোন করতে চাই স্যার। এটা এসটিডি বুথ না যে চাইলেই ফোন করা যাবে। স্যার আমার ফোনটা লাগবে স্যার, আমার ফোনটা সিংহ বাড়িতেই রয়ে গেছে। ভালো হয়েছে, ওখানেই থাক। দেখুন না বৌরানীর অভিশাপে আর কি হয়। সবে তো ফোনটা দিয়ে শুরু হলো। যে হাতে আপনি মায়ের হার চুরি করেছেন না, সে হাতে আপনার কুষ্ঠ হবে, দেখে নেবেন। বৌরানীর হার চুরি করলে বৌরানী তাকে ক্ষমা করে না। যদি তাই হয়, তাহলে যে আসলে চুরিটা করেছে তার হাতে কুষ্ঠ হবে। আপনারা আমাকে ধরতে গিয়ে কিন্তু আসল চোরকে ছেড়ে দিচ্ছেন স্যার। এই মেয়ে, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, আপনার কাছ থেকে শিখবো কাকে ধরবো কাকে রাখবো। একবার ঠান্ডা বিলের শরবত। এই মেয়ে, আপনি আমার বেলের শরবতে নজর দিচ্ছেন? ধনা, বলছি এর আজকে সমস্ত খাবার বন্ধ, বন্ধ, এমনকি জল পর্যন্ত। একদম ঠিক আছে স্যার? স্যার আমার কথাটা একবার শুনুন স্যার, প্লিজ স্যার। কথাটা শুনছে না, বাড়িতেও একটা খবর দিতে পারছি। এখন কি করে এখান থেকে বেরোবো আমি? তুই বিশ্বাস করিস অষ্টমী চুরি করেছে? প্লিজ দাদা চুপ করে থাকিস না, কিছু একটা বল। আমাদের বিশ্বাস কিংবা অবিশ্বাসে এই মুহূর্তে কারুর কিছু যায় আসে না। এরা এসব অবান্তর প্রশ্ন করে কোনো লাভ নেই। সব থেকে বড় কথা, অষ্টমী বামাল সমেত ধরা পড়েছেন। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না রে। অষ্টমী চুরি? আচ্ছা, এমন তো হতে পারে যে ওকে ফাঁসানো হচ্ছে। আচ্ছা, ওনাকে যে ফাঁসানো হচ্ছে এরকম কোনো প্রমাণ তো আমরা পাইনি। সমস্ত প্রমাণ কিন্তু অষ্টমীর বিরুদ্ধে। আমার খুব খারাপ লাগছে এরা, কিন্তু কালকে রাত্রিরে তো আমরা সকলে সাক্ষী যে উনি মন্দিরে গিয়েছিলেন। উনি সবার সামনে সে কথা স্বীকার করেছেন। তার মানে তুই কিচ্ছু করতে পারবি না? না, আমি কিচ্ছু করতে পারবো না। আমি জানতাম কোনো একটা গন্ডগোল ঘটতে পারে, তাই বারবার ওনাকে সাবধান করার চেষ্টা করেছিলাম। উনি কারুর কথা শোনেননি, শুধুমাত্র জেদ দেখিয়েছেন, জেদ। দাদা তুই
এটা ভুলে যাস না। আজকে যে তুই আমাদের সামনে দাঁড়িয়ে আছিস সেটা শুধুমাত্র অষ্টমীর জন্য। আমি ভুলে যাইনি ইরা, ভুলে যাইনি বলেই যখনই বিপদের গন্ধ পেয়েছি ওনাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছি। আমি জানি দাদা, জানি। সেটাই তো আমাকে বারবার ভাবাচ্ছে। যে মেয়েটাকে তুই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচালি, আজ তার সাথে অন্যায় হচ্ছে দেখেও তুই কি করে চুপ করে আছিস? কেন চুপ করে আছিস বলতো? কেন চুপ করে আছিস তুই? ও, তার মানে তুই কিচ্ছু বলবি না? আচ্ছা বেশ, তাহলে তুই চুপ করে থাক, কিন্তু আমি চুপ করে থাকবো না। বারবার অন্যায় দেখেও আমি চুপ করে থাকবো না দাদা। ইরা শোন, ইরা শোন। কাকা, কি রে, কি হয়েছে? কাকা দেখো, অষ্টমীর ওপর যে বাবার রাগ আছে এটা আমরা সবাই জানি, আর অষ্টমী যে চুরি করতে পারে না এটাও আমরা জানি। তোমাদের কথা শুনেও তো আমার এটাই মনে হয়েছে। হ্যাঁ, তার উপর তোর মা যা বলে গেল তাতেও তো। দেখো কাকা, অষ্টমীর এই চুরির ঘটনাটা নবগ্রাম থেকে ওকে তাড়ানোর জন্য একটা চক্রান্ত। তুমি কিছু একটা ব্যবস্থা করো কাকা, অষ্টমীকে আমাদের বাঁচাতেই হবে। দেখ হীরা, আমি যদি তোর কথা ঠিক ধরেও নি, তাহলেও মানে পুরুষোত্তম সিংহের চক্রান্তের বিরুদ্ধে আমরা কি করে রুখে দাঁড়াবো বলতো? পারবো না, আমরা পারবো না। কি করি বলতো, আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করে মেয়েটাকে বাঁচাবো? কাকা বুঝতে পারছি না বললে হবে না, যা করার আমাদেরই করতে হবে। এরা ইচ্ছে থাকলে উপায় নেই। পুরুষোত্তম সিংহ যদি একবার জানতে পারে যে সর্ষের মধ্যে ভূত রয়েছে, তখন আমাদের কারোর রক্ষে থাকবে না। তোর বাবাকে তুই তো সবচেয়ে ভালো চিনিস, কি রে বল? আমি বলি কি, শোন, ওই একটা বাইরের মেয়েকে নিয়ে এত মাথা ঘামাস না। তোর মাকেও না হয় আমি বুঝিয়ে বলবো। কাকা, ঘরে বাইরের হিসেবটা তো মেপে চুপে হয় না। অনেক সময় বাইরের লোকেরা বাড়ির লোকের থেকে অনেক বেশি আপন হয়। কাকা প্লিজ, আরেকটা অন্যায় হতে দিও না। আরে আমি কি করবো বলতো, আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই 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 একটা কাজ করতে পারবি? কি করতে হবে শুধু তুমি বলো। অষ্টমীকে তোরা টানতে টানতে জাস্ট নিয়ে চলে গেল। হ্যাঁ, কিন্তু তার মানে ওর ফোনটা এই বাড়িতেই রয়েছে? থাকার তো কথা। আচ্ছা আচ্ছা, ওর ফোন থেকে ওর বাবা মাকে একটা ফোন করতে পারবি? ওনারা এলে অন্তত মেয়েটা একটু সুরাহা হবে, মেয়েটা মনে জোর পাবে। একদম ঠিক কাকা, এই কথাটা আমার জাস্ট মাথাতেই আসেনি। তুমি একদম ঠিক বলেছো। কিন্তু যা করবি খুব সাবধানে করিস, ঠিক আছে? একদম চিন্তা করো না, সাবধানে। থ্যাংক ইউ। দেখুন, আমরা কোনো অশান্তি করবো না, আমরা একটু কথা বলবো স্যারের সঙ্গে। আরে দূর বাবা, দেখছেন স্যার নাক ডেকে ঘুমোচ্ছে। আরে আপনাকে বলছি তো, আপনি কেন বুঝতে চাইছেন? আমাদের মেয়ে ভেতরে আছে। আমরা একবার দেখা করব, একবার তো যেটা অষ্টমী। আরে অষ্টমী চাইছেন না? অষ্টমী বাবা, মা এটা কি থানা নাকি মাঠে বাজার? স্যার অষ্টমী। কি হয়েছে কি, আপনারা কারা? আমরা অষ্টমীর বাবা মা। আমাদেরকে একবার ওর সঙ্গে দেখা করতে দিন প্লিজ। ও তাই ভাবি, চোরের মা ছাড়া এমন গলা কার হবে? যান দেখা করুন। অষ্টমী, 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 অষ্টমী। বাবা, বাবা বিশ্বাস করো বাবা, আমি চুরি করিনি বাবা। মা আমাকে বাঁচানো হচ্ছে। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাসানো হচ্ছে মানে তোকে কে ভাসাচ্ছে মা? তোমরা তার আগে বলো তো, তোমাদেরকে কে খবর দিল? কিভাবে এলে? আমার কাছে একটা ফোন এসেছিল, আমি চিনি না, একটা মেয়ে বললো যে নবগ্রাম থেকে বলছে। নবগ্রাম থেকে একটা মেয়ে? জানি না আমার সাথে কি হচ্ছে। কাঁদিস না বাবা। তোমরা কোথায় উঠেছো? আমরা ওই নবগ্রামের বাইরে একটা হোটেলে উঠেছি। তোকে এসব নিয়ে একদম ভাবতে হবে না। তুই বলতো এসব কিছু কি করে হলো? আর ওই পুরুষোত্তম সিংহই বা কে? ঠাকুরের আইডেন্টিফিকেশন চাইছে। পুরুষোত্তম সিংহ
নবগ্রামের হত্যাকর্তা বিধাতা, বুঝেছেন? মা, আসল ব্যাপারটা হলো সিংহ বাড়ি থেকে বৌরানির একটা হার। হার চুরির কথা আমরা জানি মা, যিনি ফোন করেছিলেন তিনি আমাদের সবটা জানিয়েছেন। বাবা, বাবা, আমি চুরি করিনি বাবা। বাবা, আমি সত্যি বলছি, আমি এই কাজটা করিনি। তুমি কিছু একটা করো না বাবা, প্লিজ বাবা, কিছু একটা করো, নাহলে আমার চাকরিটা চলে যাবে মা। আর তোমাদের কি হবে? কে দেখবে তোমাদেরকে? বাবা, বাবা, প্লিজ বাবা, আমাকে এখান থেকে বার করো, না হলে এই পাপের দায়নি আমি। তুই আমার মেয়ে, তুই কি করতে পারিস কি করতে পারিস না সে কি আমরা জানি না মা। তুই 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 চিন্তা করিস না মা, আমি 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 তোর জামিনের ব্যবস্থা করে তোকে তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো, কেমন? হ্যাঁ, তুই 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 একদম চিন্তা করিস না মা, আমি 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 দেখছি। স্যার স্যার, আমি আমার মেয়েকে জামিন করে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে চাই, আপনি আপনি একটু ব্যবস্থা করে দিন স্যার। আমিও চাই ছোট শিশুর মতো শুধু খাবো আর ঘুমোবো, কিন্তু তা তো হবার নয়। আপনার মেয়ে আমার খিচুড়ি খাওয়া নিয়ে খোঁটা দিয়েছিল, বলেছিল যে পুলিশের কাজ হচ্ছে চব্যচস্য খাওয়া নয়, পুলিশের কাজ হচ্ছে চোরকে ধরে কোর্টে চালান করা। বুঝতে পেরেছেন? আমি আপনাকে কি বলছি আর আপনি আমাকে কি উত্তর দিচ্ছেন দারোগা বাবু? আমি আপনাকে বলছি যে আমি আমার মেয়ে অষ্টমীকে এখান থেকে জামিন করিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে চাই, আমাকে কি করতে হবে সেটুকু শুধু আপনি আমাকে বলে দিন। আপনাকে কিছু করতে হবে না, যা করার সব আমরাই করব। হ্যাঁ, কি করবেন আপনারা? আপনি কি ইয়ার্কি মারছেন নাকি আমাদের সঙ্গে? তুমি এত উত্তেজিত হলে তুমি শান্ত থাকো। কি করে শান্ত হবো লোকা? তুমি দেখতে পাচ্ছ না আমাদের আমাদের মেয়েটা কিভাবে কোনো দোষ না করে গারদের পেছনে আটকে আছে। চুপ, একদম বলেন, আমি কথা বলুন। এটা থানা, এটা আপনার বাড়ির বৈঠক কেন নয়। আর বলতে চাইছি না, বলছি আপনার মেয়ের জামিন হবে না। পুরুষোত্তম সিংহের বাড়িতে বৌরানীর গলার হার চুরি করেছে আপনার মেয়ে। কাল কেস কোর্টে উঠবে, যা ফয়সালা হওয়ার সেখান থেকে হবে। যান, এখন যান। এই, কে কোথায় আছিস? এক কাপ কড়া করে চা দে তো আমাকে। কাঁচা ঘুমটা ভেঙে মাথা লাগবে ধরে গেল। বাবা, 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 প্লিজ কিছু একটা করো বাবা, আমাকে বার করো, আমি সত্যি বলছি আমি কিছু করিনি বাবা। আমি আসতে বোধহয় একটু দেরি করে ফেললাম। বাবা তো এখন জব করতে বসেছেন, এখন টাকাটা ঠিক হবে না, পরে আসবো। দুর্জয়, এসো। বাবা, আপনি বুঝে গেলেন যে তো কথা বলে সময় নষ্ট করার সময় আমার কাছে নেই দুর্জয়। বলুন বাবা, আপনি কেন রেখেছিলেন? কাল তো এই মেয়েটার কেসটা কোর্টে উঠবে, ঢোলকে সবটা ভালো করে শিখিয়ে পড়িয়ে দিয়েছো তো? আপনি নিশ্চিন্ত থাকুন, এবার কোনো রকম কোনো গন্ডগোল হবে না। আপনি যেমন চেয়েছেন এই কেসটা ঠিক সেই রকম ভাবে সাজানো হয়েছে। কেসটা যেন একপাক্ষিক হয় দুর্জয়, সেরা উকিল দিও। ওই মেয়েটা যেন কোর্টে একটা কথা বলার সুযোগ পর্যন্ত না পায়। আমি এইবার আর একটা কোনো দায়িত্ব কারোর হাতের উপর ছাড়িনি, আমি নিজে গিয়ে উকিলের সাথে সমস্ত কথা বলে এসেছি। বেশ, আরেকটা কথা দুর্জয়, ওই মেয়েটার হয়ে যেন কোনো উকিল কোর্টে না দাঁড়ায়। ঠাকুরের বিরুদ্ধে দাঁড়াবে, ঠাকুরের বিরুদ্ধে কথা বলবে, এরকম এরকম সাহসিক নবগ্রামে কারোর নেই। আপনি নিশ্চিন্তে থাকুন বাবা। তোমাকে ভরসা করি তাই বলছি দুর্জয়, ওই মেয়েটার জীবন জীবিকা এই দুটোই ধ্বংস করতে না পারা অবধি আমার নিশ্চিন্তি নেই। ওকে একেবারে চুপ করিয়ে দিতে না পারলে আমি শান্তি পাবো না। আমি আপনার ভরসার মান রাখবো বাবা। নবগ্রামে যদি কেউ পুরুষোত্তম সিংহের কথা অক্ষরে অক্ষরে পালন না করে, যদি একটা কেউ পুরুষোত্তম সিংহের বিরুদ্ধে কথা বলতে চায়, মাথা তুলে দাঁড়াতে চায়, তাহলে তার কি অবস্থা হবে সেটার প্রকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়াবে এই মেয়েটা। আপনি একদম চিন্তা করবেন না বাবা, এই গ্রামের সকলকে আমি বুঝিয়ে দেব যে পুরুষোত্তম সিংহের বিধান স্বয়ং বিধির বিধান। আপনি কেন আমায় বারবার বাবার বিরুদ্ধে যেতে বাধ্য করেন অষ্টমী?
কেন আমার কথা শোনেন না আপনি? এই জন্যই আমার মনটা এত কুগাই ছিল। আমার মন কিছুতেই সায় দিচ্ছিল না মেয়েটাকে এখানে একা একা পাঠাতে। অলকা, নিয়তির টান কিভাবে এড়ানো যায়? আমাদের মেয়ে তো কোনো সাধারণ মেয়ে নয় অলকা। আমি জানি ও সাধারণ মেয়ে নয়, কিন্তু তাহলে ওর এত বড় বিপদ কেন হলো বলো? আমি যা শুনেছি ওই পুরুষোত্তম সিংহ অত্যন্ত সাংঘাতিক একটা লোক, আর তাছাড়া গ্রামের সবাই ওকে মানে, কেউ ওর বিরুদ্ধে কোনো কথা বলবে না। তাহলে আমাদের মেয়েটা কি হবে বলো তো? আমাদের মেয়েটাকে কে সাহায্য করবে? কে ওকে বাঁচাতে আসবে বলো? আমাদের মেয়ের মাথায় ঈশ্বরের হাত আছে অলকা, তুমি ভেঙে পড়ো না। মানুষ ওর ক্ষতি করেছে ঠিকই, কিন্তু সেই ক্ষতির হাত থেকে বাঁচাতে ঈশ্বর কাউকে না কাউকে ঠিক পাঠাবে। দেখো আচ্ছা অলকা, আমাদের যে ফোন করেছিল তাকে একবার চেষ্টা করে দেখলে হয় না? হতো তো পারে তার থেকে আমরা কোনো সাহায্য পেতে পারি। আমি অনেকবার ফোন করেছি, কিন্তু কেউ তো ফোনটাই ধরছে না। হ্যাঁ গো, বলছি এটাও আমাদের বিপদে ফেলার কোনো চক্রান্ত নয় তো? না না না, তুমি দরজা খুলতে যাবে না, হচ্ছে না অজানা জায়গা, আমার খুব ভয় করছে। তুমি যেও না, দরজা ভয় পেও খুলতে। না, আমাকে দেখতে দাও, আমি একটু দেখি। ও কি কে আপনারা? কি আপনারা কারা? আপনি দরজা বন্ধ করছেন কেন ভাবে? কে আপনি? আমি ইরাবতী। আমি অষ্টমীর ফোন থেকে আপনাদের ফোন নাম্বার নিয়ে এখানে আসতে বলেছিলাম। কিন্তু আমি তো তোমাকে পরে অনেকবার ফোন করেছিলাম, কই তুমি তো ফোন ধরলে না। আর তোমার ফোন পেয়ে এখানে এসে আমরা প্রথমে থানায় গিয়েছিলাম, অষ্টমীর সঙ্গে আমরা দেখা করে এসেছি, কিন্তু থানা থেকে কিছুতে ওকে জামিন দিতে চাইছেন, আমাদের কোনো কথাই শুনতে চাইছে। দেখুন, আমি বলছি আপনাকে, থানা থেকে জামিন পাওয়া সম্ভব নয়, কারণ এখানকার আইন কানুন পুলিশ সবই পুরুষোত্তম সিংহের কথায় চলে। পুরুষোত্তম সিংহের বাড়িতে যে বৌরানীর মূর্তি আছে সেখান থেকে গলার হার চুরি হয়েছে। বুঝতেই পারছেন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটা বিষয় হচ্ছে, এই অঞ্চলের কোনো লয়ার কিন্তু অষ্টমীর হয়ে লড়াইটা লড়বে না। তার পরিণাম কি হতে পারে আমরা সকলে জানি। অষ্টমীর চাকরি তো যাবে, এমনকি ক বছরের জেল হবে সেটাও আমরা জানি না। হ্যাঁ গো, কি বলছে এরা এসব? আমার তো কিছু মাথাতেই ঢুকছে না। আমার মেয়েটার কি হবে এখন? দেখুন, কান্নাকাটি করে এই মুহূর্তে কোনো লাভ নেই। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আমাদেরকে বুঝতে হবে। তবে হ্যাঁ, মঙ্গলপুর মহকুমা আদালতের সব থেকে যে দুধে লয়ার, সে কিন্তু অষ্টমীর এগেনস্টে লড়াইটা লড়বে। আর এই কথাও সত্য যে সমস্ত প্রমাণ কিন্তু অষ্টমীর এগেনস্টে। না না, আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা কি এখানে এসছো আমাদের ভয় দেখাতে? না না, আমরা আপনাদের সাহায্য করারই চেষ্টা করছি। অষ্টমীকে বাঁচানোর একমাত্র উপায় বলার জন্যই এখানে এসেছি। আমি শুধু একটাই রিকোয়েস্ট আপনাদেরকে করছি, কাল সকালের মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা থেকে একজন ভালো লয়ার নিয়ে আসুন, তা না হলে কিন্তু অষ্টমীকে বাঁচানো সম্ভব হবে না।